নিউজ 24/7 বাংলা টিভি। চৈত্র মাসের দ্বিতীয় সোমবার বাবা জলেশ্বরকে জল থেকে তোলা হয়। তারপর তিনি হালিশহরের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে স্নান করিয়ে বাবাকে আবার নিজের জায়গায় নিয়ে আসা হয়। আসুন তার বিশেষ কিছু অংশের ছবি আমরা 24/7 বাংলা নিউজের পর্দায় দেখে নিই। চলে এসেছি জলেশ্বর মন্দিরে। জলেশ্বর মন্দিরে আজকে বাবাকে জল থেকে তুলে স্নান করানো হলো। আমরা দর্শকের সাক্ষাৎকার নিলাম। তারা প্রচুর, কেউ এসছে বনগা থেকে, কেউ এসছে গাড়িঘাটা থেকে, কেউ এসছে কলকাতা থেকে। প্রচুর অবনতি মানুষের আজকে ঢল রাস্তায় নেমেছে এবং যারা সন্ন্যাস নিচ্ছে তারাও দেখলাম জল দিচ্ছে। আমাদের এখানে কিছু কর্মকর্তা পেয়ে গেছি, মানে সমিতির, জলেশ্বর মন্দির সমিতি, তাদের কাছ থেকে জেনে নেবো পুরো বিষয়টা কি আছে। এটা হচ্ছে বাবা 1 বছর ধরে জলেই থাকেন। আজকে সোমবার, চৈত্র মাসের তৃতীয় সোমবার, বাবাকে সন্ন্যাসীরা জল থেকে উঠানোর জন্য নেমেছে এবং বাবাকে পেয়েও গেছে 1 ঘন্টার মধ্যে। এবং তাকে নিয়ে আমাদের যে প্রতীক্ষা মন্দির আছে, সেই প্রতীক্ষা মন্দিরে পুজো পাঠ হচ্ছে এবং আগামী আজকে বৈকাল 4টের সময় সন্ন্যাসীরা নিয়ে হালিশহরে যাবেন পায়ে হেঁটে। সেখানে বাবাকে হালিশহরের ঘাটে, রামপ্রসাদের ঘাটে স্নান করিয়ে তারপরে ওখানে জলেশ্বর বাবার একটা মন্দির আছে ছোট করে, সেই মন্দিরে বাবাকে আগামীকাল দুপুরবেলা পুজো এবং তার ভোগ হবে। সেখান থেকে পায়ে হেঁটে আবার কিছু ভক্তদের বাড়িতে বাবা পূজিত হবে। ওখান থেকে চলে আসবে বাবা আগামী শুক্রবারের দিন আমাদের জলেশ্বর শিব মন্দিরে সন্ধ্যা 7টার সময়। এটাকে আজকে আমাদের যে 2026-এর চড়ক মেলা, সেই চড়ক মেলার আজকে মূলত সূচনা। এই সূচনা কেন্দ্রে আজকে যে লোক, যে ভক্ত এখানে এসছে, কমের পক্ষে দেখা যাচ্ছে 30 থেকে 40,000 ভক্ত আজকে মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়েছে। এবং পুকুরটার, আমাদের যে বাবা শিব পুকুরের যে পুকুর, চতুর্দিক থেকে সেই ভক্তরা দাঁড়িয়েছিল। এবং আগামী 28শে ফেব্রুয়ারি আমাদের ঘাটসন্ধ্যা, 28শে চৈত্র, সেদিনকে রবিবার, সেদিনকে আমাদের সন্ন্যাসীদের ঘাট সন্ন্যাসের স্নান হবে বাবার পুকুরে। এবং 29শে চৈত্র সোমবার ওদিকে হচ্ছে আমাদের নীল পূজা। সারা রাত্র ব্যাপী মন্দিরে লক্ষ লক্ষ মানুষের ঢল নামবে এবং লক্ষ লক্ষ মানুষের ভক্ত নীল পুজোর দিন থাকবে। এবং সবাই বাবার মাথায় নীল পুজোর দিন আমাদের যে গাজনে স্নান করানো হয়, সেই স্নান করানো হবে। তারপরে মন্দিরে বাবার নীল পুজো সরঞ্জাম বা সে মতনভাবে করা হবে। এবং নীল পুজো শেষ হতে পরের দিন আমাদের 30শে চৈত্র, সেদিন হচ্ছে মঙ্গলবার, ওদিন আমাদের বিশেষ অনুষ্ঠান বাবার এখানে হয়, সেটা হচ্ছে বটিজাপ। সেই বটিজাপকে কেন্দ্র করে চড়ক মেলা, বিশেষ করে বিশেষ মাহাত্ম্য যেটা আমাদের বটিজাপ, এটা একটা দেখার একটা বিষয়। এবং বহু ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত ওই দিনও এই মন্দির প্রাঙ্গণে আসেন। তারপরে চড়ক মেলা, চড়ক পূজা শেষ হওয়ার পরে তারপরের দিন 1লা বৈশাখ বুধবার আমাদের বাবা ঠিক সন্ধ্যে 7টার সময় আবার ওই পুকুরের ভিতরে আমাদের সন্ন্যাসীরা গিয়ে রেখে আছে। এই হচ্ছে আমাদের জলেশ্বরের মন্দিরের চিরাচরিত যে প্রথা। সেই প্রথা অনুযায়ী আমরা এই মন্দিরের যে 800 বছরের আগের থেকে এই জিনিস চলছে এবং আমরা সেই চিরাচরিত প্রথা অনুযায়ী আমরাও সেই পুজো পাঠ করছি। এবং আগামী দিনেও যারা থাকবে এই মন্দির বিষয়ে, তারা সেই পুজো পাঠের ব্যবস্থা এইভাবেই করে যাবে, এটা আমরা আশা রাখি সকল ভক্তদের কাছে। এবং আর একটা বিষয় হচ্ছে প্রশাসন মোটামুটি আমাদের সঙ্গে আজকের দিন প্রথম দিন
ওনারা আমাদের বলেছিল যে আমরা যাব, প্রশাসন আমাদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে এবং আমাদের আইজি শুভজিৎ দত্ত ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামী যে চড়ক মেলা 4-5 দিন উনি বলেছে যে প্রশাসনের দিক থেকে আপনাদের মন্দিরে কোনো রকম ত্রুটি আমি করব না, যেভাবে হোক প্রশাসনের ব্যবস্থা আমি রাখবো। এর জন্যই আমি প্রশাসনকে মন্দির কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই তাদেরকে, এবং ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা সহযোগিতা করব। এই বলে আজকের আমার কথা এখানে শেষ করছে। আমার নাম নিধু মণ্ডল, চণ্ডীগড় বাড়ি এবং সম্পাদক, সহকারী সম্পাদক এবং জলেশ্বর শিব মন্দির ও পর্যটন উন্নয়ন কমিটি। নমস্কার। কোথা থেকে এসছেন? প্রত্যেক বছর আসেন এখানে? ফার্স্ট টাইম আসছেন, আগে কোনো আসেনি? এছাড়াও তো এদের এখানে আজকে চড়কের সময় চড়ক পুজো হয়, প্লাস আপনার আরও প্রোগ্রামগুলো থাকে, সেই সময় এসছেন কি কোনো? আপনার নাম?